হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো। নতুন একটি ক্লাসে আবারও স্বাগতম। বুঝতে পারছো আজকে আবারও আমরা 5টা প্রেপোজিশনের কোশ্চেন সলভ করব। তাহলে কথা না বাড়িয়ে চলো ক্লাসটা শুরু করা যাক। কেমন? ফাইন। আমরা তাহলে কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করছি। আমরা কিন্তু ইতিমধ্যে মেবি 10টা থেকে 15টা কোশ্চেন সলভ করেছি। মেবি 10টা কোশ্চেন সলভ করেছি। আচ্ছা, আজকে আরো কোশ্চেন সলভ করব। আমরা আজকে 11 নাম্বার কোশ্চেন থেকে সলভ করব, রাইট? ওকে ফাইন। এই যে এই কোশ্চেন থেকে সলভ করব। এইটা কোথায় এসেছিল দেখো, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 এর কোয়েশ্চেন। চট্টগ্রাম বোর্ড 2024 এর কোয়েশ্চেন। বোর্ড কোশ্চেনগুলো তো খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক কথা না বাড়িয়ে। কি বলছে দেখো, লাইফ অফ কমন পিপল ইজ ব্যাসেট। আচ্ছা, এখানে কি বলা আছে স্যার? ব্যাসেট। দেখো, এই যে ব্যাসেট মানে হচ্ছে যে ব্যাসেট ওয়াটার মানে কি স্যার? ব্যাসেট ওয়াটার মানে হচ্ছে বেষ্টিত বা পরিপূর্ণ। এই যে ব্যাসেট, BESET, এই ব্যাসেটের সঙ্গে সব সময় স্যার প্রেপোজিশন হিসেবে উইথ বসে। ব্যাসেটের সঙ্গে স্যার কি বসে স্যার? উইথ। এটা মনে রাখো, ব্যাসেট উইথ, ব্যাসেট উইথ, ব্যাসেট উইথ, ব্যাসেট উইথ। আর এর মানে কি স্যার? বেষ্টিত অথবা পরিপূর্ণ। বেষ্টিত অথবা এটা কি বলে স্যার? পরিপূর্ণ বলে। বেষ্টিত অথবা কি স্যার? পরিপূর্ণ। ব্যাসেট উইথ, বেষ্টিত বা পরিপূর্ণ, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোশ্চেন। এটা ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে। ব্যাসেট উইথ, বেষ্টিত বা পরিপূর্ণ। ব্যাসেট উইথ, বেষ্টিত বা পরিপূর্ণ। তাহলে কি বলছে দেখো, লাইফ অফ কমন পিপল বলছে সাধারণ মানুষের যে জীবন, এইটা বেষ্টিত। আচ্ছা, ব্যাসেট সঙ্গে কি বসে স্যার? উইথ। ব্যাসেট উইথ, বেষ্টিত। কি দিয়ে বেষ্টিত? ব্যাসেট উইথ আর নাম্বার অফ ট্রাভেলস। ট্রাভেলস মানে কি? অনেক প্রবলেম, অনেক প্রবলেম, অনেক সমস্যা, অনেক লাইফে যে অনেক উত্থান পতন আছে, অনেক বিপদ আছে না, অনেক ট্রাভেল ঝামেলা আছে না, অনেক ঝামেলায় পরিপূর্ণ। অর্থাৎ সাধারণ মানুষের লাইফ অনেক ঝামেলায় পরিপূর্ণ। এই পুরো সেন্টেন্সের মানে কি স্যার? সাধারণ মানুষের, কমন পিপল মানে কি? সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের জীবন অনেক ঝামেলায় পরিপূর্ণ। ব্যাসেট উইথ, ব্যাসেট উইথ। ঠিক আছে, আশা করি মুখস্থ হয়ে গেছে। তারপর কি বলছে? প্রাইস স্পাইরাল। এই যে প্রাইস স্পাইরাল, স্পাইরাল ওয়াটার মানে হচ্ছে স্যার ঊর্ধ্বগতি। স্পাইরাল ওয়াটার মানে কি বলতো? ঊর্ধ্বগতি। ঊর্ধ্বগতি বলতেছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, প্রাইস মানে কি? দ্রব্যমূল্য। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হ্যাজ অ্যাডেড, যুক্ত করেছে, নিউ সাফারিংস, নতুন দুঃখ কষ্ট। সাফারিংস মানে কি? দুঃখ কষ্ট, দুঃখ কষ্ট। আচ্ছা, এবার তারপরে আমাদের প্রেপোজিশন কি বসাতে হবে? দেখো এখানে কি দেওয়া আছে স্যার? অ্যাডেড দেওয়া আছে। দেখছো ওই যে অ্যাডেড। এখন আমি এর আগে পড়াচ্ছি, আমি আবার পড়াচ্ছি, সরি আবার বলতেছি। অ্যাড আছে না? অ্যাড। এই অ্যাড এর সঙ্গে সবসময় টু বসে। অ্যাড টু মানে হচ্ছে যুক্ত করা বা যোগ করা। যুক্ত করা। অ্যাড টু মানে কি বলতো? যুক্ত করা বা যোগ করা। যুক্ত করা অথবা কি বলতো? যোগ করা। অ্যাড টু, অ্যাড এর সঙ্গে টু বসে, অ্যাড টু, যুক্ত করা বা যোগ করা। অ্যাড টু, অ্যাড টু, মনে থাকবে? অ্যাড টু। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্যাজ অ্যাডেড, যুক্ত করেছে নতুন দুঃখ কষ্ট, টু আওয়ার লাইফ, আমাদের জীবনের সাথে। এখানে কি হবে স্যার? টু। কি হবে স্যার? টু। অ্যাড এর সঙ্গে কি বসে স্যার? টু বসে। অ্যাড টু, অ্যাড টু, মুখস্থ করো। ব্যাসেট উইথ, বেষ্টিত, ব্যাসেটের সঙ্গে উইথ বসে। ব্যাসেট উইথ, ব্যাসেট উইথ, বেষ্টিত। অ্যাড টু, যুক্ত করা। আচ্ছা ফাইন, এটুকু তো আমরা বুঝলাম। তারপর কি বলছে দেখো তো, ইনডিড প্রাইস অফ ডেইলি কমোডিটিস। আচ্ছা, বলতেছে ডেইলি কমোডিটিস মানে কি? কমোডিটিস মানে হচ্ছে যে পণ্য। ডেইলি কমোডিটিস হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে পণ্য আছে। নিত্য প্রয়োজনীয় পণ্য কোনগুলো স্যার? চাল, ডাল, লবণ, তেল, এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য বা দ্রব্য। এখানে বলতেছে নিত্য প্রয়োজনীয় পণ্য বা দ্রব্যের দাম হ্যাজ গন ড্যাশ দ্য অ্যাবিলিটি অফ দ্য কমন পিপল। বলতেছে কমন পিপলদের যে অ্যাবিলিটি, সক্ষমতা আছে, এই সক্ষমতার কি হয়েছে স্যার? সক্ষমতার বাইরে চলে গেছে। এখন যে আমরা দেখি যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে, এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কি অনেক বেড়ে গেছে না? তার মানে অনেক বেড়ে যাওয়ার কারণে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কেনা গরিব মানুষের জন্য, কমন পিপলদের জন্য কি একটা তার সাধ্যের বাইরে চলে গেছে। এটাকে বলা হয় সাধ্যের বাইরে। ইংরেজি হচ্ছে স্যার গো বিয়ন্ড ওয়ান্স ক্যাপাবিলিটি। এটা একটু মনে রাখবা। আচ্ছা, এই ফ্রেজটার মানে মনে রাখবা, গো বিয়ন্ড, গো বিয়ন্ড ওয়ান্স কি বলতো? ক্যাপাবিলিটি। ক্যাপাবিলিটি, ক্যাপাবিলিটি সক্ষমতা, ক্যাপাবিলিটি। এর মানে কি বলতো? সাধ্যের বাইরে যাওয়া। গো বিয়ন্ড ওয়ান্স ক্যাপাবিলিটি মানে কি বলতো?
সাধ্যের সাধ্যের বাইরে যাওয়া, সাধ্যের বাইরে যাওয়া, গো বিয়ন্ড ওয়ান্স ক্যাপাবিলিটি, সাধ্যের বাইরে যাওয়া। এই ফ্রেজটা মনে রাখবা, গো বিয়ন্ড ওয়ান্স ক্যাপাবিলিটি, এর মানে সাধ্যের বাইরে যাওয়া। গো বিয়ন্ড ওয়ান্স ক্যাপাবিলিটি, গো বিয়ন্ড ওয়ান্স ক্যাপাবিলিটি, গো বিয়ন্ড ওয়ান্স ক্যাপাবিলিটি, সাধ্যের বাইরে যাওয়া। তাহলে গো এর পরে কি আসছে স্যার? বিয়ন্ড আসছে স্যার, বিয়ন্ড। তাহলে কি হবে যে হ্যাজ গন বিয়ন্ড, হ্যাজ গন বিয়ন্ড দ্য অ্যাবিলিটি। এই অ্যাবিলিটি এখানে ক্যাপাবিলিটির অর্থ দিচ্ছে, অফ দ্য কমন পিপল। নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য আছে এগুলোর দাম সাধারণ মানুষের যে সক্ষমতা, তাদের সক্ষমতার বাইরে চলে গেছে। আচ্ছা ফাইন, একটু বুঝলাম। তারপর কি বলছে? ল্যাক ল্যাক ড্যাশ সুপারভিশন ইজ রেসপন্সিবল ড্যাশ ইট। আচ্ছা আচ্ছা, এবার দেখো ল্যাক, এই ল্যাক ল্যাক ওয়ার্ডটার সঙ্গে সবসময় অফ বসে, এটা লিখে রাখো, ল্যাক অফ। আচ্ছা, ল্যাক অফ কমতি থাকা, ল্যাক অফ, ল্যাক অফ, ল্যাক অফ মানে কি বলতো? কমতি থাকা। ল্যাক অফ মানে হচ্ছে কমতি থাকা অথবা অভাব থাকা, কমতি থাকা বা অভাব থাকা। অভাব মানে কোনো কিছু কম থাকা, অভাব থাকা, কমতি থাকা বা অভাব থাকা। অভাব বলতে এখানে আমাদের ওইটা না যে দারিদ্রের অভাব না, কোনো কিছু কম থাকা ওই অভাব আর কি, কোনো কিছু কম থাকা ওই অভাব, এক কথায় কমতি থাকা। ল্যাক অফ কমতি থাকা, ল্যাকের সঙ্গে কি বসে স্যার? অফ বসে। ল্যাকের সঙ্গে কি বসে স্যার? অফ। ল্যাক অফ কমতি থাকা, ল্যাক অফ কমতি থাকা। তাহলে কি হবে স্যার? তাহলে দেখো বলতেছে ল্যাক অফ সুপারভিশন, ল্যাকের সঙ্গে অফ বসে। আর সুপারভিশন মানে কি বলতো? তত্ত্বাবধান। তত্ত্বাবধান বুঝো? তত্ত্বাবধান, কোনো কিছু তত্ত্বাবধান করে না, মনিটরিং করা, কোনো কিছু মনিটরিং করা, তত্ত্বাবধান করা, যে কোন জিনিসের দাম বাড়তেছে কমতেছে, এই যাবতীয় ব্যাপারটা কে তত্ত্বাবধান করবে? সরকার তত্ত্বাবধান করবে। আচ্ছা ফাইন, বলতেছে ল্যাক অফ সুপারভিশন ইজ রেসপন্সিবল, রেসপন্সিবল মানে কি? দায়ী। ড্যাশ ইট, ইজ রেসপন্সিবলের সঙ্গে কি বসে স্যার? ফর। রেসপন্সিবল, রেসপন্সিবলের সঙ্গে ফর বসে। মনে রাখবা রেসপন্সিবল ওয়ার্ডটার সঙ্গে, রেসপন্সিবল, রেসপন্সিবল, রেসপন্সিবল এর সঙ্গে কি বসে স্যার? টু অথবা ফর বসে। তবে জন্য বুঝাতে আমরা কি ইউজ করবো? কোনো কিছু দায়ী বুঝাতে, কারণ বুঝাতে আমরা ফর ইউজ করি। নর্মালি ফর ইউজ হয়, টুটা কম ইউজ হয়, ফর ইউজ হয়। মনে রাখবা রেসপন্সিবল ফর মানে কি? দায়ী। রেসপন্সিবল ফর দায়ী, দায়ী এই ফরটা বেশি ইউজ করবা, ঠিক আছে? রেসপন্সিবল ফর দায়ী, রেসপন্সিবল ফর দায়ী, রেসপন্সিবল ফর দায়ী। তাহলে কি হবে স্যার? ল্যাক অফ সুপারভিশন ইজ রেসপন্সিবল ফর ইট। যে এই যে দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যে অনেক বেড়ে গেছে, এর জন্য কারা দায়ী? যে আমরা যে ঠিকভাবে কি করতেছি না, তত্ত্বাবধান করতেছি না, মার্কেটে দ্রব্যের দাম যে আমরা নিয়ন্ত্রণ করতেছি না, এই যে নিয়ন্ত্রণের যে অভাব, তত্ত্বাবধানের যে অভাব, এই অভাবটাই এর জন্য মূলত দায়ী। তাহলে ল্যাকের সঙ্গে কি বসতেছে স্যার? অফ। আর রেসপন্সিবলের সঙ্গে কি বসবে স্যার? ফর। আচ্ছা ফাইন, সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কিছু অসৎ ব্যবসায়ী, ড্যাভয়েড ড্যাশ। আমি এর আগেও বলছি ড্যাভয়েডের সঙ্গে কি বসে বলতো স্যার? এর আগেও বলছি, আবার বলতেছি, ড্যাভয়েড ওয়ার্ডটার সঙ্গে সবসময় অফ বসে। এর মানে কি স্যার? বিহীন। এর মানে হচ্ছে বিহীন অথবা বর্জিত, অথবা এটাকে বলে না থাকা। বিহীন, বর্জিত, অথবা এটাকে বলা হয় না থাকা। না থাকা, বিহীন, বর্জিত বা না থাকা, বিহীন, বর্জিত বা না থাকা। এই ড্যাভয়েড ওয়ার্ডটার সঙ্গে কি বসে স্যার? অফ। ড্যাভয়েড অফ, ড্যাভয়েড অফ, বিহীন, বর্জিত বা না থাকা, ড্যাভয়েড অফ, বিহীন, বর্জিত বা না থাকা। তাই কি বলছে দেখো তো? বলছে সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কিছু অসৎ লোক, ড্যাভয়েড ড্যাশ মোরালিটি। আচ্ছা, এই মোরালিটি মানে কি বলতো? নৈতিকতা, নৈতিকতা। আর ড্যাভয়েডের সঙ্গে কি বসে স্যার? অফ। তার মানে কি? ড্যাভয়েড অফ মানে কি? না থাকা, মানে যাদের মধ্যে মোরালিটি নাই। সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কিছু অসৎ লোক যাদের মধ্যে নৈতিকতা থাকে না বা নৈতিকতা নাই, যাদের মধ্যে নৈতিকতা নাই, ড্যাভয়েডের সঙ্গে অফ বসলো। ফাইন। তারপর হচ্ছে হোল্ড গুডস। হোল্ড মানে হচ্ছে মজুত করা। আমরা পণ্য মজুত করি না? মজুত করা, পণ্য মজুত করি না? অনেকে আছে না তোমার কি করে, যে অনেক ব্যবসায়ী আছে, তারা কোনো দ্রব্যের দাম বাড়ানোর জন্য সে কি করে? সকল দ্রব্য তার গোডাউনে একসঙ্গে মজুত করে রাখে, কিনে ফালায় রাখে, 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা দিয়ে ওই পণ্যগুলা গোডাউনে মজুত করে ফালায় রাখে, যেন কয়েকদিন পরে কি বাজারে তখন কি হবে, অটোমেটিক যদি ওই যোগানটা, দ্রব্যের যোগানটা কমে যায়, তখন ওই দ্রব্যের দাম বেড়ে যাবে। তখন যখন বাজারে দ্রব্যের দাম বেড়ে যায়, তখন সে তার গোডাউন থেকে মালামালগুলো কি করে? সাপ্লাই করে। বলতেছে কিছু এমন অসৎ লোক আছে যাদের মধ্যে কি নাই? মোরালিটি বা নৈতিক গুণ নাই, তারা পণ্য মজুত করে। গুডস, গুডস মানে কি এখানে? পণ্য। এই পণ্য মজুত করে ড্যাশ কুইক প্রফিট। কেন মজুত করে বলো তো? যেন তারা দ্রুত কি করতে পারে? কুইক প্রফিট মানে কি? দ্রুত অনেক টাকা লাভ করতে পারে।
তো এটা হচ্ছে জন্য বোঝাচ্ছে, ফর 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 কুইক প্রফিট, যেন তারা কি করতে পারে, দ্রুত অনেক টাকা, অনেক মুনাফা অর্জন করতে পারে। ফাইন, বুঝলাম। তারপর বলছে দ্য গভর্নমেন্ট শুড টেক পিউনিটিভ অ্যাকশন, বলতেছে গভর্নমেন্টকে শুড টেক, গভর্নমেন্ট কি করা উচিত, গ্রহণ করা উচিত, কি গ্রহণ করা উচিত গভর্নমেন্টের, পিউনিটিভ অ্যাকশন। এটাকে অনেকে পানিশিভ না, এটা উচ্চারণ হবে পিউনিটিভ, পুনিটিভ। পুনিটিভ অ্যাকশন মানে হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। এই পুনিটিভ অ্যাকশন মানে হচ্ছে কি স্যার, শাস্তিমূলক ব্যবস্থা, শাস্তিমূলক, শাস্তিমূলক ব্যবস্থা। পিউনিটিভ মানে কি বলতো, শাস্তিমূলক ব্যবস্থা। গভর্নমেন্টকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, ড্যাশ দোজ পিপল, এই পিপলদের, কোন পিপল, এই যে যারা যে অসাধু বিজনেসম্যান আছে, ডিসঅনেস্ট বিজনেসম্যান, অসৎ যে ব্যবসায়ী আছে, তাদের কি, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিবে। গভর্নমেন্ট শাস্তিমূলক ব্যবস্থা নিবে এই অসাধু বিজনেসদের কি বিরুদ্ধে, বিরুদ্ধে বোঝাচ্ছে না, তাদের বিরুদ্ধে নিবে। বিরুদ্ধে ইংরেজি কি, বিরুদ্ধে ইংরেজি এগেইনস্ট, বিরুদ্ধে ইংরেজি কি বলতো, এগেইনস্ট, বিরুদ্ধে ইংরেজি কি এগেইনস্ট, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। ফাইন, বুঝলাম। তারপর কি বলছে, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, মানে সর্বস্তরের মানুষ। পিপল ফ্রম, এটা একটা ফ্রেজ মনে রাখবা, পিপল ফ্রম অল ওয়ার্কস, এই যে অফ অটোমেটিক চলে আসে, এর মানে হচ্ছে সর্বস্তরের মানুষ। এই ফ্রেজটা মনে রাখবা যে পিপল, পিপল ফ্রম, পিপল ফ্রম অল ওয়ার্কস, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ। এই পুরো ফ্রেজটা মনে রাখবা, এই ফ্রেজটা বারবার আসে, দেখবা যে প্রিপোজিশনের ফ্রেজটা বারবার আসে। এই পুরো ফ্রেজটা মানে হচ্ছে সর্বস্তরের মানুষ। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের, সর্বস্তরের মানুষ। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ এর মানে কি বলতো, সর্বস্তরের মানুষ। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ এর মানে কি বলতো, সর্বস্তরের মানুষ। তাহলে এখানে দেখো তো আমি কি পাচ্ছি, আর্টিকেল অফ পাচ্ছি, সর্বস্তরের মানুষ, অফ পাচ্ছি। তাহলে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষ, শুড অলসো কোঅপারেট, সর্বস্তরের মানুষ কি করা উচিত, তাদের কোঅপারেট করা উচিত। কার সঙ্গে কোঅপারেট করা উচিত, গভর্নমেন্টের সঙ্গে কোঅপারেট করা উচিত। কোঅপারেট মানে হচ্ছে সমন্বয় করা, মানে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের সবার উচিত, আমাদের সবার উচিত গভর্নমেন্টের সঙ্গে কি করা, কোঅপারেট করা, সমন্বয় করা, যেন কোনো অসাধু বিজনেসম্যান পণ্য মজুত করে অনেক ওই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াইতে না পারে। তাহলে আমরা কোঅপারেট কি হবে, কোঅপারেট করবে পিপল কার সঙ্গে, এই যে গভর্নমেন্টের সঙ্গে। এই যে সঙ্গে বা সাথে বুঝাইতে, সঙ্গে সাথে বুঝাইতে উইথ ইউজ হয়, উইথ। বোঝা গেছে, বোঝা গেছে, ফাইন। সঙ্গে সাথে বুঝাতে কি ইউজ হয়, উইথ। দেখো উইথ কিন্তু অনেকটা মানে ইউজ করে, উইথ মানে দিও হয়, দেখো উইথ মানে সাথে হয়, উইথ মানে আবার নিও হয়, ঠিক আছে। অনেক কিছু মানে অনেক মানে মানে হিসেবে উইথটা ইউজ হয়। ফাইন, সমস্যা নাই, এখানে উইথ হবে। একটু আশা করি বুঝছো। এবার আসো, তাহলে আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 এর কোশ্চেন ডান। এইবার আসি আমরা চট্টগ্রাম বোর্ড কত, ওটা তো ডান হয়ে গেছে না। এবার আসি আমরা, এটা কোন বোর্ড, ঢাকা বোর্ড 2024, এই কোশ্চেনটা সলভ করবো। ঢাকা বোর্ড 2024 এই কোশ্চেনটা সলভ করবো। কি বলছে দেখো, উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স, আমরা শিষ্টাচার এবং আচার আচরণ শিখি। শিষ্টাচার, এটিকেট অ্যান্ড ম্যানার মানে কি, শিষ্টাচার এবং ভদ্র আচার আচরণ, এটাকে বোঝায়। বলছে আমরা এটিকেট এবং ম্যানার শিখি কোত্থেকে স্যার, কোত্থেকে শিখি, ড্যাশ আওয়ার পেরেন্টস, আমাদের পেরেন্টস থেকে। আমরা আচার আচরণ, ভদ্রতা, নিয়ম কানুন এগুলো কার থেকে শিখি, আমাদের পেরেন্টস থেকে শিখি না, আমাদের পিতা মাতা থেকে শিখি। থেকে বুঝাতে কি হয়ে যায়, কি হয় স্যার, ফ্রম। থেকে বুঝাতে কি হয় বলতো, ফ্রম। ফ্রম মানে কি, থেকে। অর্থাৎ আমরা পিতা মাতা থেকে আমরা এই এটিকেট এবং ম্যানার শিখি। অ্যান্ড এবং ভেরিয়াস ইনস্টিটিউশন, বিভিন্ন প্রতিষ্ঠান, সাচ এস, বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন সাচ এস মানে হচ্ছে যেমন, বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, তারপরে কি প্রফেশনাল বডিস, মানে পেশাগত বিভিন্ন যে সংস্থা আছে, ওই সংস্থাগুলো থেকে আমরা কি করি, এটিকেট এবং ম্যানার শিখি। পুরো লাইনটার মানে বুঝাই। তো বলতেছে আমরা এটিকেট এবং ম্যানার শিখি, কোত্থেকে শিখি, পেরেন্টস থেকে শিখি, স্কুল থেকে শিখি, কলেজ থেকে শিখি এবং বিভিন্ন পেশাগত সংস্থা থেকে আমরা এটিকেট এবং ম্যানার শিখি। আচ্ছা বুঝলাম, এতটুকু আমাদের ডান। তারপর কি বলছে, দেয়ার আর রুলস ড্যাশ, হ্যাঁ দেয়ার আর রুলস ইন অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস। আচ্ছা, দেয়ার রুলস ড্যাশ বিহেভিয়ার, তাহলে কি দিব স্যার, দ্য রুলস অফ বিহেভিয়ার। ভালো করে বুঝো, বলতেছে দেয়ার আর রুলস, এর মানে কি, অনেক রুলস আছে, অনেক নিয়ম কানুন আছে। কিসের নিয়ম কানুন,
আচরণের অনেক রুলস আছে, নিয়ম কানুন আছে। আবার বলো দেয়ার আর, যখন একটা সেন্টেন্স দেয়ার ইজ দেয়ার আর দিয়ে শুরু হয়, তার মানে সবসময় মনে রাখবা আছে। তুমি যখন একটা সেন্টেন্স দেয়ার ইজ বা দেয়ার আর দিচ্ছে, তখন তার মানে কি ইউজ করো বলো তো, আছে। তার মানে এখানে কি বলতেছে, রুলস, নিয়ম কানুন আছে। কিসের নিয়ম কানুন? বিহেভিয়ারের নিয়ম কানুন, বিহেভিয়ারের, আচরণের। আচরণের, এই যে র বুঝাতে অফ ইউজ হয় না, মনে আছে? র বুঝাতে অফ ইউজ হয়। বলছে আচরণের নিয়ম কানুন আছে, ড্যাশ অল কাইন্ডস ড্যাশ। আচ্ছা, এখানে কি হবে স্যার? ফর। কিসের জন্য আচরণের নিয়ম কানুন আছে? ভালো করে বুঝো। বলছে আচরণের নিয়ম কানুন আছে কিসের জন্য? ফর অল কাইন্ডস অফ, অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, যে কোনো আচ্ছা সকল প্রকার সামাজিক অনুষ্ঠানের জন্য কি আছে স্যার? আচরণের নিয়ম কানুন আছে। আচ্ছা, অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, টু লার্ন দ্যাম, এগুলাকে শিখা, অ্যান্ড প্র্যাকটিস দ্যাম, এগুলো চর্চা করা, ইন এভরিডে লাইফ। আচ্ছা, ইন এভরিডে লাইফ, প্রাত্যহিক জীবনে। প্রাত্যহিক জীবনে স্যার এখানে ইন কেন হইলো? এই যে মনে আছে, যখন দেখবে একটা বাংলায় একটু যদি মিনিং করে করো, সরি আমি একটু ব্রেক নিচ্ছি। বাংলায় যদি একটু মিনিং করে এর অর্থ দেয় এ, তখন তুমি এখানে এর পরিবর্তে ইন ইউজ করবা। যদি বাংলা এরকম দেখো যে বাংলায় মিনিং বুঝাইতে এ ইউজ হচ্ছে এ, তখন তুমি এর পরিবর্তে এখানে ইন ইউজ করবা। দেখো এখানে কি বলতেছে, এই জি বলতেছে আমাদের দৈনন্দিন জীবনে, দৈনন্দিন জীবনে, এখানে এর অর্থ দিচ্ছে না, এর অর্থ দিলে কি ইউজ করি স্যার? আমরা ইন ইউজ করি। দৈনন্দিন জীবনে কি আছে স্যার? আমি আবার পড়াই, আমি আবার একটু এই লাইনটা ফার্স্ট ক্লাস ব্যাখ্যা করে দিই। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, আচরণের নিয়ম কানুন আছে, ফর অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশনস, সকল প্রকার সামাজিক অনুষ্ঠানের জন্য, সকল প্রকার সামাজিক। আচ্ছা, এখানে আবার অফটা কেন হলো স্যার? এই যে অল কাইন্ডস অফ, এই যে কাইন্ডের সঙ্গে অফ বসে প্রকার বুঝাইতে, এটা একটু লিখে রাখতে পারো সবাই, যে কাইন্ডস অফ, কাইন্ড অফ, তারপর হচ্ছে টাইপ অফ, টাইপ অফ, তারপর হচ্ছে সর্ট অফ, এগুলো হচ্ছে প্রকারভেদ বোঝায়। সর্ট অফ, সর্ট অফ, তাহলে এই যে কাইন্ড অফ, টাইপ অফ, সর্ট অফ, এগুলা স্যার প্রকারভেদ অর্থে ইউজ হয়। প্রকারভেদ, কাইন্ড অফ, টাইপ অফ, সর্ট অফ, এগুলা কি অর্থে ইউজ হয় বলো তো? প্রকারভেদ অর্থে ইউজ হয়। প্রকারভেদ, কাইন্ড অফ, টাইপ অফ, সর্ট অফ, কি অর্থে ইউজ হয়? প্রকারভেদ অর্থে ইউজ হয়। প্রকারভেদ। আবার বলতেছি, কাইন্ড অফ, টাইপ অফ, সর্ট অফ, কাইন্ড অফ, টাইপ অফ, সর্ট অফ, কাইন্ড অফ, টাইপ অফ, সর্ট অফ, এগুলা কি অর্থে ইউজ হয় স্যার? প্রকারভেদ অর্থে ইউজ হয়। কি অর্থে ইউজ হয় স্যার? প্রকারভেদ অর্থে ইউজ হয়। কথা কি বুঝতে পারতেছো? তাহলে কি বোঝায় দেখো তো, কোথায় গেল? ওকে ফাইন। এই যে এখানে দেখো, এই কাইন্ড অফ মানে এখানে বলতেছে আচরণের রুলস আছে। কোন জায়গার আচরণ রুলস আছে? ফর অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশনস, সকল প্রকার সামাজিক অনুষ্ঠানের জন্য, সকল প্রকার, এই যে প্রকার বোঝাচ্ছে, সকল প্রকার সামাজিক অনুষ্ঠানের জন্য আচরণ নিয়ম আছে। এখানে কি বোঝাচ্ছে স্যার? আমি বুঝাই। ধরো তুমি বিয়ের অনুষ্ঠানে গেলা, বিয়ের অনুষ্ঠানে তোমাকে যেই নিয়মগুলো তোমাকে মানতে হবে, যেমন তোমরা একটা বন্ধুরা একটা অনুষ্ঠানে গেলে, একটা পার্টি করলা, ওই বিয়ের অনুষ্ঠান পার্টি অনুষ্ঠানের আচরণ কি সেম হবে? না। অর্থাৎ মুসলমানের অনুষ্ঠান মুসলমানের মতো করে হবে, বিয়ের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানের মতো করে হবে, বার্থডে অনুষ্ঠান বার্থডে অনুষ্ঠানের মতো করা হবে। তো প্রত্যেকটা সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে, সামাজিক বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন আচরণের নিয়মকানুন আছে। কথাই বোঝা গেছে? ওকে ফাইন। এবার আসো, অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট, এবং এটা জরুরি, টু লার্ন দ্যাম, এগুলো শেখা। আমাদের উচিত এই ব্যাপারগুলো শেখা, অ্যান্ড প্র্যাকটিস দ্যাম, এগুলো চর্চা করা, ইন এভরিডে লাইফ, আমাদের প্রত্যেক প্রাত্যহিক জীবনে। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট, বলতেছে যে আচরণগুলো, দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট, যে আচরণগুলো সঠিক হয় বা সঠিক, ড্যাশ আ ওয়েডিং রিসেপশন। আচ্ছা, এই যে বিবাহ অনুষ্ঠানে, এটা হচ্ছে আমাদের একটা অনুষ্ঠানের নাম, তাই না? অনুষ্ঠান। এখন দেখো, অনুষ্ঠানের পূর্বে কি বসে জানো? অ্যাড বসে। অ্যাড, যে কোনো অনুষ্ঠান, অকেশন, যে কোনো অনুষ্ঠান অকেশনের নামের পূর্বে অ্যাড বসবে। ঠিক আছে? অকেশন বুঝেতে তার পূর্বে অ্যাড বসে। বলছে দ্য ম্যানার দ্যাট আর কারেক্ট অ্যাট আ ওয়েডিং রিসেপশন। ওয়েডিং রিসেপশন মানে হচ্ছে বিয়ের অনুষ্ঠান। তো বিয়ের অনুষ্ঠান, বিয়ের আপ্যায়নে তোমাদেরকে যে ম্যানারগুলো কি হবে সেখানে সঠিক বলে বিবেচিত হবে, উইল নট ডু, ওই আচরণগুলো কাজ করবে না, ড্যাশ আর ডিবেটিং ক্লাব, ইন আর ডিবেটিং ক্লাব। কেন স্যার? জি মনে আছে, একটা ডিবেটিং ক্লাব এ অর্থ প্রকাশ করে। দেখো তো, অর্থাৎ বিয়ের অনুষ্ঠানে তুমি যেই অ্যাটিটিউডটা প্রকাশ করবা, ডিবেটিং ক্লাবে কি সেটা প্রকাশ করলে হবে? হবে না।
বিয়ের অনুষ্ঠানে কি হয়, মানুষ একটু একটু নম্র থাকে, সবার কাছে উইশ করে, সবার সঙ্গে সবার একটা পজিটিভ বন্ডিং থাকে। কিন্তু ডিবেটিং ক্লাবে কি এই পজিটিভ বন্ডিং থাকলে হবে? তোমার যে অপোজিশন পার্টি আছে তাদেরকে হারানোর জন্য তোমার কি করতে হবে? একটু অ্যাগ্রেসিভ হইতে হবে, হালকা অ্যাগ্রেসিভ হইতে হবে, আক্রমণাত্মক হইতে হবে, তাকে একটু ঠেস মেরে কথা বলতে হবে, না হলে তো তুমি কি করবে না, ডিবেটিং ক্লাবে জিতবা না। তার মানে বিয়ের অনুষ্ঠানের আচরণ আর তোমার ডিবেটিং ক্লাবের আচরণ, তোমার আচরণটা সেম হবে না, ডিফারেন্ট হবে। এই যে ডিবেটিং ক্লাব এর অর্থ এখানে কি হচ্ছে স্যার? ইন হচ্ছে। দেয়ারফর তাই সেই জন্যে উই হ্যাভ টু বি কেয়ারফুল ড্যাশ এটিকেট, এই কারণে আমাদেরকে কেয়ারফুল হতে হবে, আমাদেরকে কেয়ারফুল বা সচেতন হতে হবে। এখন কেয়ারফুলের সঙ্গে কি বসে জানো? এই কেয়ারফুল ওয়ার্ডটার সঙ্গে মনে রাখবা, কেয়ারফুল মানে সচেতন হওয়া। কেয়ারফুলের সঙ্গে অফও বসে আবার অ্যাবাউটও বসে। কেয়ারফুলের সঙ্গে দুইটাই বসে, অফও বসে অ্যাবাউট বসে, দুইটাই বসে, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে কি হবে স্যার? উই হ্যাভ টু বি কেয়ারফুল, অফ দিলেও হবে অ্যাবাউট দিলেও হবে, আমি দুইটাই দিয়ে দিচ্ছি। এই গ্যাপে আমাদের অফ দিলেও হবে আবার কি অ্যাবাউট দিলে হবে। আমাদেরকে কেয়ারফুল সচেতন হতে হবে অ্যাবাউট সম্পর্কে, কিসের সম্পর্কে? এটিকেট সম্পর্কে এবং ম্যানার সম্পর্কে। ফাইন, উই নো, আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, এটা কতটা গুরুত্বপূর্ণ, টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ, মানে প্লিজ বলা এবং থ্যাংক ইউ বলাটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের প্রাত্যহিক জীবনে। যে আবার এই অর্থ দিচ্ছে প্রাত্যহিক জীবনে, এই অর্থ দিলে কি হবে স্যার? ইন এভরিডে লাইফ। আমরা জানি আমাদের প্রাত্যহিক জীবনে প্লিজ বলা এবং থ্যাংক ইউ বলাটা খুব জরুরি, ঠিক আছে? এ ফিউ মোর পলাইট এক্সপ্রেশন, আরও কিছু ভদ্র এক্সপ্রেশন, অভিব্যক্তি। পলাইট মানে কি? ভদ্র। আর এক্সপ্রেশন মানে কি বলতো? অভিব্যক্তি, অভিব্যক্তি। আচ্ছা, এটা মানে বাঙালি বুঝবা না, এক্সপ্রেশন এক্সপ্রেশন থাক। আরো কিছু ভদ্র অভিব্যক্তি, সাচের সঙ্গে কি বসে স্যার? অ্যাজ বসে। যখন আমরা কোনো উদাহরণ দেই, তখন আমরা কি ইউজ করি বলতো? সাচ অ্যাজ বা লাইক ইউজ করি। সাচ অ্যাজ অথবা লাইক ইউজ করি, লাইক অথবা অ্যাজ ইউজ করি, শুধু অ্যাজ, শুধু লাইক, শুধু অ্যাজ, অথবা সাচ অ্যাজ, অথবা ইউজ করি ফর এক্সাম্পল। এটা তো সবাই জানো নাকি? এগুলা কখন ইউজ হয় স্যার? এগুলো হচ্ছে উদাহরণ দিতে ইউজ হয়, উদাহরণ। এগুলো হচ্ছে উদাহরণ দিতে ইউজ হয়। এগুলা কখন ইউজ হয়? উদাহরণ। মনে রাখবা, সাচ এস যেমন, লাইক বা এস যেমন, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ। এই সাচ এস মানে হচ্ছে যেমন। সাচ এস মানে কি বলতো? যেমন। সাচ এস যেমন, লাইক এস যেমন, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, বা ফর ইনস্ট্যান্স আরেকটা আছে, ফর ইনস্ট্যান্স। এগুলা হচ্ছে উদাহরণ দিতে ইউজ হয়, উদাহরণ। সাচ এস উদাহরণ দিতে ইউজ হচ্ছে। সাচ এস যেমন, এই সাচের পরে এস বসবে, যেমন। কিছু এক্সাম্পল দিচ্ছে, পার্ডন মি, পার্ডন মি হচ্ছে আমাকে ক্ষমা করো, এক্সকিউজ মি আমাকে ক্ষমা করবেন, মে আই, এরকম আর কি। আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লিজেন্ট। যখন তুমি এই এক্সপ্রেশনগুলো ইউজ করবা তখন ওই পুরো দিনটাই তোমার কি হয়ে যাবে? প্লিজেন্ট হবে। কেন প্লিজেন্ট হবে? যখন তুমি কোনো একটা ব্যক্তিকে এই ওয়ার্ডগুলো, এই ব্যক্তির জন্য এই ওয়ার্ডগুলো ইউজ করবা, তখন এই ব্যক্তি তোমার সঙ্গে আর রুডলি আচরণ করবে না। মে আই, পার্ডন মি, এক্সকিউজ মি, এরকম ইউজ করলে দেখো তুমি যাকে বলতেছো তার কিন্তু একটা তোমার প্রতি পজিটিভ একটা আইডিয়া, ভিউ তৈরি হয়ে যাবে, তখন সে তোমার সঙ্গে ভালো আচরণ করবে। সো যাই হোক, মোটামুটি আমাদের মনে হয় ডান, আমাদের ঢাকা বোর্ড 2024 এর কোশ্চেন ডান, ঠিক আছে? আশা করি বুঝতে সমস্যা নাই। এবার নেক্সট কোশ্চেনে আসি। যত কোশ্চেন আছে সব কোশ্চেন আমি সলভ করে দিব। ওকে ফাইন। এবার 30 নাম্বার কোশ্চেনটা কি স্যার? রাজশাহী বোর্ড 2024 এর কোশ্চেন। চলো সলভ করে কি বলছে। এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল। আচ্ছা, ইনস্ট্রুমেন্টাল দেখছো? ইনস্ট্রুমেন্টাল মানে কি স্যার? জরুরি বা সহায়ক। ইনস্ট্রুমেন্টাল মানে হচ্ছে স্যার জরুরি অথবা সহায়ক। এডুকেশনটা বা শিক্ষাটা হচ্ছে জরুরি বা সহায়ক। এই ইনস্ট্রুমেন্টালের সঙ্গে স্যার সবসময় ইন বসে। ইনস্ট্রুমেন্টাল ইন, ইনস্ট্রুমেন্টাল ইন, মনে রাখো। ইনস্ট্রুমেন্টাল ইন, ইনস্ট্রুমেন্টাল ইন, ইনস্ট্রুমেন্টাল ইন, ইনস্ট্রুমেন্টাল ইন। বলছে শিক্ষাটা জরুরি বা সহায়ক ইন ব্রিঙ্গিং। ব্রিং এর সঙ্গে কি স্যার? হ্যাঁ, ব্রিং এর সঙ্গে কি বসে স্যার? আপ বসে। ব্রিং আপ মানে গড়ে তোলা। ব্রিং এর সঙ্গে কি বসে? ব্রিং আপ, গড়ে তোলা। ব্রিং আপ, গড়ে তোলা। তাহলে আমরা দুইটা বিষয় শিখলাম, লিখে রাখো। ইনস্ট্রুমেন্টাল ইন, ইনস্ট্রুমেন্টাল, ইনস্ট্রুমেন্টালের সঙ্গে আমি কি পাচ্ছি স্যার? ইন পাচ্ছি, ইন। আর ব্রিং এর সঙ্গে কি বসে স্যার? ব্রিং আপ, ব্রিং আপ গড়ে তোলা। ব্রিং আপ গড়ে তোলা। ইনস্ট্রুমেন্টাল ইন মানে কি? সহায়ক, আর ব্রিং আপ মানে হচ্ছে গড়ে তোলা। ব্রিং আপ গড়ে তোলা,
ব্রিং আপ গড়ে তোলা, ব্রিং আপ গড়ে তোলা, ব্রিং আপ গড়ে তোলা। আর ইনস্ট্রুমেন্টাল ইন মানে কি সহায়ক বা জরুরি, একবার লিখে দিয়েছি তাই না, আবার লিখে দিতেছি। সহায়ক অথবা কি বলতো জরুরি, সহায়ক অথবা কি স্যার জরুরি, সহায়ক অথবা কি স্যার জরুরি। তাহলে শিক্ষাটা জরুরি বা সহায়ক। ইন ব্রিঙ্গিং আপ, ইন ব্রিঙ্গিং আপ মানে গড়ে তুলতে, কি গড়ে তুলতে, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। সোশিও কি মানে কি বলতো আর্থসামাজিক উন্নয়ন, সোশিও ইকোনমিক মানে বলতো আর্থসামাজিক, আর্থসামাজিক মানে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য, আর্থ সামাজিক। আর মানে কি বলতো আর্থসামাজিক মানে কি অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে কি দরকার, এডুকেশনটা দরকার। ফাইন। এ ম্যান একটা মানুষ, ডেভয়েড, এই যে একটাকে বলছিলাম ডেভয়েড কি বসে স্যার অফ, ডেভয়েড অফ মানে কি বলতো বিহীন। এর আগের ক্লাসে এর আগের কোশ্চেনটা সলভ করেছিলাম। ডেভয়েড অফ মানে কি বিহীন, ব্যতীত বা না থাকা। এ ম্যান ডেভয়েড অফ এডুকেশন বলছে যার এডুকেশন নাই, একটা মানুষ যার শিক্ষাটা নাই, ক্যান নট কন্ট্রিবিউট অবদান রাখতে পারে না, ড্যাশ দ্য সোসাইটি। আচ্ছা এখন কন্ট্রিবিউটের সঙ্গে কি বসে স্যার, কন্ট্রিবিউট, কন্ট্রিবিউটের সঙ্গে কি বসে স্যার টু, কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, অবদান রাখা, কন্ট্রিবিউট টু, কন্ট্রিবিউট টু মনে রাখো, কন্ট্রিবিউট টু, কন্ট্রিবিউট টু, কন্ট্রিবিউট টু মানে কি বলতো অবদান রাখা, কন্ট্রিবিউট টু অবদান রাখা, কন্ট্রিবিউট টু মানে কি বলতো অবদান রাখা, কন্ট্রিবিউট টু অবদান রাখা, কন্ট্রিবিউটের সঙ্গে টু বসে, কন্ট্রিবিউট টু অবদান রাখা, কন্ট্রিবিউট টু অবদান রাখা, কন্ট্রিবিউট টু অবদান রাখা, কন্ট্রিবিউট টু অবদান রাখা, কন্ট্রিবিউট টু অবদান রাখা। আচ্ছা ক্যান নট কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি বা সমাজে অবদান রাখতে পারে না। অন দ্য আদার হ্যান্ড অপরদিকে অ্যান এডুকেটেড ম্যান একজন শিক্ষিত মানুষ প্লেস আ পিভোটাল রোল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা এই পিভোটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, পিভোটাল মানে কি বলতো গুরুত্বপূর্ণ, পিভোটাল মানে কি বলতো গুরুত্বপূর্ণ, রুল মানে কি অবদান, অবদান। বলতেছে অপর দিকে, অন দ্য আদার হ্যান্ড অপর দিকে অ্যান এডুকেটেড ম্যান একজন শিক্ষিত লোক প্লেস পালন করে, কি পালন করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ড্যাশ এনহ্যান্সিং দ্য পেস ড্যাশ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। এখানে কি হবে স্যার পিভোটাল রোল, রোলের সঙ্গে নরমালি দেখো আমাদের কি বসবে স্যার এখানে, এই যে যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি আছে তার মানে এখানে এই যে ইনহ্যান্সিং ওয়ার্ডটার পূর্বে ইন, এই যে বলো না এ অর্থ প্রকাশ করে, বলছে ইনহ্যান্সিং, ইনহ্যান্সিং মানে উন্নতিতে, ইনহ্যান্সিং মানে উন্নতিতে বা সমৃদ্ধিতে, হ্যাঁ সমৃদ্ধিতে, সমৃদ্ধিতে, সমৃদ্ধিতে অথবা উন্নয়নে, উন্নয়নে। এখন দেখো তো এইটা এ অর্থ প্রকাশ করতেছে কিনা, এ উন্নয়নের সঙ্গে একটা এ আছে কিনা বলো তো, এ উন্নয়নের সঙ্গে একটা এ আছে কিনা, তাহলে এই গ্যাপের মধ্যে এখানে এ আছে কিনা, এ অর্থ দিচ্ছে কিনা। যখনই দেখবা যে এ অর্থ দিচ্ছে বলতেছে দেখো পুরোটা লাইনের মানে বুঝো, একজন শিক্ষিত লোক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এনহ্যান্সিং মানে কি উন্নয়নে, সমৃদ্ধিতে, সমৃদ্ধিতে, উন্নয়নে, সমৃদ্ধিতে এ একটা এ অর্থ প্রকাশ করতেছে, তাহলে কি হবে ইন, ইনহ্যান্সিং। আবার দেখো যখন ইনহ্যান্সিং ওয়ার্ডটা পাইবা তার পূর্বে নরমালি মনে রাখবা ইনহ্যান্সিং ওয়ার্ডটার পূর্বে সাধারণত ইন বসে, ইনহ্যান্সিং ওয়ার্ডটার পূর্বে সাধারণত ইন বসে, তাহলে ইনহ্যান্সিং দ্য পেস, পেস মানে হচ্ছে গতিপথ, পেস মানে কি গতিপথ, কিসের গতিপথ, হ্যাঁ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থসামাজিক উন্নয়নের গতিপথ, আর্থসামাজিক উন্নয়নের, এই যে এখানে র অর্থ প্রকাশ করতে দেখো তো বাংলায় র অর্থ প্রকাশ পায় কিনা, আর্থসামাজিক উন্নয়নের গতিপথ সে কি করে ইনহ্যান্স করে, বৃদ্ধি করে, সমৃদ্ধি করে, তাহলে কি হবে অফ, অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। ফাইন। এ কান্ট্রি শুড পুট, বলছে যে কোনো দেশ শুড পুট মাচ ইম্পাসিস, পুট মানে কি, পুট মানে হচ্ছে যে আরোপ করা বা দেওয়া কোনো গুরুত্বপূর্ণ, কি দেওয়া স্যার, আচ্ছা পুট মানে এখানে দেওয়া, কি দেওয়া স্যার ইমফাসিস, গুরুত্ব দেওয়া, ইমফাসিস মানে হচ্ছে গুরুত্ব, ইমফাসিস মানে কি বলতো গুরুত্ব। এখন ইমফাসিসের সঙ্গে কি বসে বলতো, মনে রাখবে ইমফাসিস ওয়ার্ডটার সঙ্গে অন বসে, ইমফাসিস অন, ইমফাসিস অন মনে থাকবে স্যার, ইমফাসিস একটু খাতার মধ্যে লিখে রাখেন, এমফাসিস অন বা এটাকে এমফাসিসও বলে, এমফাসিস অন, এমফাসিস অন, এমফাসিস অন, এমফাসিস অন, এমফাসিস অন মানে কি স্যার গুরুত্ব, এমফাসিস ওয়ার্ডটার সঙ্গে গুরুত্ব, এমফাসিস মানে হচ্ছে গুরুত্ব, গুরুত্ব, এমফাসিস মানে কি বলতো গুরুত্ব,
এমফাসিস অন, এমফাসিস মানে কি বলতো গুরুত্ব, এমফাসিস অন, এমফাসিস মানে কি বলতো গুরুত্ব, গুরুত্ব অন। আচ্ছা ফাইন, তাহলে এমফাসিস, এমফাসিস ওয়ার্ডটার সঙ্গে আমি অন বসাইলাম। তাহলে একটা কান্ট্রি কি করা উচিত স্যার, গুরুত্ব দেওয়া উচিত অন এডুকেটিং ইটস সিটিজেন্স, তার যে নাগরিক আছে এই নাগরিকদেরকে শিক্ষিত করার ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। প্রত্যেকটা দেশের উচিত ওই দেশের যে নাগরিক আছে ওই নাগরিকদেরকে শিক্ষিত করার প্রতি যে গুরুত্ব দেওয়া দরকার, ওই গুরুত্বটা যেন ওই দেশ দেয়। ঠিক আছে ফাইন, বুঝলাম, এতটুকু দান। এবার আসো, দ্য সিটিজেন্স হ্যাভ টু বি প্রোভাইডেড, বলছে সিটিজেন যারা সিটিজেন আছে, যারা নাগরিক আছে, নাগরিকদের হ্যাভ টু বি প্রোভাইডেড, প্রোভাইডেড মানে হচ্ছে আর প্রদান করা, নাগরিকদের প্রদান করা উচিত বা নাগরিকদের প্রদান করতে হবে। এবার ড্যাশ অ্যাম্পল অপরচুনিটিস, ড্যাশের মধ্যে কি হবে, তো এর আগে বলছি প্রোভাইডেড ওয়ার্ডটার সঙ্গে না সবসময় উইথ বসে স্যার, প্রোভাইডেড উইথ, প্রোভাইডেড ওয়ার্ডটার সঙ্গে উইথ বসে, প্রোভাইডেড উইথ, প্রোভাইডেড উইথ, প্রোভাইডেড উইথ, মনে থাকবে। আচ্ছা, প্রোভাইডেড উইথ, তারপর কি হবে স্যার, অ্যাম্পল অপরচুনিটিস, অ্যাম্পল মানে হচ্ছে স্যার প্রচুর, এই যে অ্যাম্পল আছে, অ্যাম্পল, অ্যাম্পল মানে হচ্ছে প্রচুর, প্রচুর, তাদেরকে প্রচুর অনেক কি করা উচিত, অপরচুনিটি, সুযোগ দেওয়া উচিত, সো দ্যাট যাতে করে দে ফিল, তারা অনুভব করে, কিন ইন্টারেস্ট, তীব্র আগ্রহ, ড্যাশ গেটিং দেমসেলফ এডুকেটেড। আচ্ছা, এই যে ইন্টারেস্ট, ইন্টারেস্টের সঙ্গে সবসময় স্যার ইন বসে, ইন্টারেস্ট ইন, মনে থাকবে স্যার, ইন্টারেস্ট ইন লিখে রাখো, ইন্টারেস্ট ইন, ইন্টারেস্ট ইন, ইন্টারেস্ট ওয়ার্ডটার সঙ্গে কি বসে স্যার, ইন বসে, আগ্রহ, ইন্টারেস্ট ইন, ইন্টারেস্ট ইন, ইন্টারেস্ট ইন, ইন্টারেস্ট ইন, মনে থাকবে ইন্টারেস্ট ইন। আচ্ছা, কিন ইন্টারেস্ট ইন গেটিং দেমসেলফ এডুকেটেড, যেন তারা নিজেদের কি করতে পারে, তো শিক্ষিত করতে পারে। ফাইন, দ্য এডুকেটেড পিপল, শিক্ষিত মানুষেরা, আর টু বি ট্রিটেড, মানে শিক্ষিত মানুষদেরকে ট্রিট করতে হবে, ড্যাশ মাচ রেসপেক্ট, অনেক বেশি শ্রদ্ধা ভরে বা শ্রদ্ধা দিয়ে, উইথ, এখানে হবে উইথ, কেন স্যার উইথ, ট্রিটেড উইথ, দেখো ট্রিট মানে হচ্ছে কি করা, মানে প্রদান করা, কি প্রদান করা স্যার, তাদেরকে অনেক রেসপেক্ট প্রদান করা, আর ট্রিট ওয়ার্ডটার সঙ্গে উইথ বসে স্যার, ট্রিট উইথ মাচ রেসপেক্ট, ট্রিট উইথ মাচ রেসপেক্ট, বোঝা গেছে, অনেক সম্মান ভরে, অনেক সম্মান দিয়ে তাকে কি করতে হবে, ভ্যালু দিতে হবে, মূল্যায়ন করতে হবে। আচ্ছা বুঝলাম, এই কোশ্চেনটা মোটামুটি দেখো কত সুন্দর একটা কোশ্চেন, বুঝে 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 আমি প্রত্যেকটা কোশ্চেন সলভ করে দিচ্ছি, আমার সঙ্গে করো, ইনশাল্লাহ প্রেপোজিশনে ফুল মার্ক থাকবে তোমাদের। 13 নাম্বার কোশ্চেন ডান। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাই, এটা কি স্যার, হ্যাঁ, বরিশাল বোর্ড 2024 এর কোশ্চেনটা সলভ করি। কি বলছে দেখো তো, বলছে ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ দ্য বেস্ট ড্যাশ ইউর এডুকেশন, দেখো ডিরাইভ মানে হচ্ছে উত্তোলন করা বা লাভ করা বা কোনো কিছু থেকে সর্বোচ্চ আউটকাম রিসিভ করা, বোঝা গেছে। এই ডিরাইভের সঙ্গে স্যার লিখে রাখো, ডিরাইভ, ডিরাইভ মানে কি বলতো, ডিরাইভের সঙ্গে ফ্রম বসে, ডিরাইভ মানে হচ্ছে ফ্রম বসে, ডিরাইভ ফ্রম মানে কি, কোনো কিছু থেকে, কোনো কিছু থেকে, কোনো কিছু থেকে সর্বোচ্চ আউটকাম, সর্বোচ্চ আউটকাম, আউটকাম মানে ফলাফল আর কি, সর্বোচ্চ আউটকাম, সর্বোচ্চ ফলাফলটা লাভ করা, লাভ করা, বোঝা গেছে। ধরো তুমি একটা গাছ লাগাইছো, গাছ থেকে তুমি কি করবা, অনেক মানে সর্বোচ্চ ফলাফল তুমি লাভ করতে চাও, এরকম মিনিং করে আর কি, এরকম মিনিং দিয়ে ডিরাইভ হয়, উত্তোলন করা মানে কোন একটা ফলাফল এক্সপেক্ট করা, মানে ফলাফলটা তুলে নিয়ে আসে, এরকম বোঝে আর কি। এখানে যেটা বোঝাচ্ছে, মনে রাখবা ডিরাইভের সঙ্গে ফ্রম বসে, ডিরাইভ ফ্রম, বলছে ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ দ্য বেস্ট, যদি তুমি সর্বোচ্চ আউটকামটা কি করতে চাও, ডিরাইভ করতে চাও, তুলে আনতে চাও, কোত্থেকে, তোমার এডুকেশন থেকে, তাহলে আমরা যেটা ডিরাইভের সঙ্গে কি বসে স্যার, ডিরাইভের সঙ্গে ফ্রম বসে। যদি তুমি তোমার শিক্ষা থেকে সর্বোচ্চ আউটকামটা রিসিভ করতে চাও, তুলে আনতে চাও, ইউ মাস্ট বি ফুললি, তোমাকে অবশ্যই পুরোপুরি ভাবে অ্যাওয়ার হতে হবে, অ্যাওয়ার মানে হচ্ছে সচেতন হওয়া, অ্যাওয়ার মানে কি সচেতন, সচেতন হওয়া, অ্যাওয়ারের সঙ্গে কি বসে স্যার, অফ বসে, অ্যাওয়ার অফ, সচেতন, সবাই লিখে রাখো,
অ্যাওয়ার অফ সচেতন, অ্যাওয়ার অফ সচেতন, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাওয়ার অফ সচেতন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি তুমি সবগুলো মুখস্থ নাও করতে পারো সমস্যা নাই। আমার কোশ্চেনের সঙ্গে আমি যে কটা কোশ্চেন সলভ করাচ্ছি, এই কোশ্চেন সলভ করাতে গিয়ে যেভাবে আমি এক্সপ্লানেশন দিচ্ছি, যে ওয়ার্ডগুলো শিখাই দিচ্ছি, এই ওয়ার্ডগুলো তুমি ভালো করে শেখো। যদি স্যাররা যদি কোনো কোশ্চেন বানায় দেয়, প্রিপোজিশনের কোনো কোশ্চেন বানায় দেয়, এই ওয়ার্ডগুলো থেকেই বানাবে। তো যতগুলো কোশ্চেন আমি সলভ করাই দিব, সবগুলো কোশ্চেন তুমি আমার সঙ্গে সঙ্গে সলভ করো, ইনশাল্লাহ এর বাইরে পরীক্ষা আসবে না। আসলেও এই ওয়ার্ডগুলো থেকে কোশ্চেন বানিয়ে দিবে, এর বাইরে দিবে না। এই যে অ্যাওয়ার অফ, এটা কিন্তু অনেকবার অনেক বোর্ডে আসছে, অনেক কোশ্চেনে আসছে, অনেক কোশ্চেন তুমি পাবা। অ্যাওয়ার অফ সচেতন, অ্যাওয়ার অফ সচেতন, অ্যাওয়ার অফ সচেতন, অ্যাওয়ার অফ সচেতন, বলতেছে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। অ্যাওয়ার অফ সাম বেসিক থিংস, কিছু মৌলিক বিষয় আমাদের সচেতন হতে হবে। ইউ শুড নেভার বি ইনডিফারেন্ট, তোমার হওয়া উচিত নয়, কি হওয়া উচিত নয়? ইনডিফারেন্ট হওয়া উচিত নয়। ইনডিফারেন্ট মানে স্যার উদাসীন, তোমার উদাসীন হওয়া উচিত নয়। এখন ইনডিফারেন্টের সঙ্গে সবসময় বসে স্যার টু, ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্ট টু, একটু লিখে রাখো, ইনডিফারেন্ট টু উদাসীন, ইনডিফারেন্ট টু। ইনডিফারেন্টটার সঙ্গে, ইনডিফারেন্ট ওয়ার্ডটার সঙ্গে সবসময় কি বসে স্যার? টু বসে। এর মানে কি স্যার? উদাসীন, ডিফারেন্ট, উদাসীন। ইনডিফারেন্ট টু মনে থাকবে, ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্ট টু উদাসীন, ইনডিফারেন্ট টু উদাসীন, ইনডিফারেন্ট টু উদাসীন। বলছে তোমার উদাসীন হওয়া উচিত নয়। তো কি নিয়ে? তোমার পড়াশোনা নিয়ে, ইউর স্টাডি, পড়াশোনা নিয়ে। ইনফ্যাক্ট এমনকি ফোস্টারিং আ কাইন্ড অফ প্যাশন, ফোস্টারিং মানে হচ্ছে লালন, লালন করা। ধরো তুমি তোমার মনের মধ্যে কোন একটা বিষয় লালন করা, পোষে আসতেছ, পড়াশোনা মানে তুমি নতুন মানে তোমার মধ্যে একটা লালন আছে এরকম যে বই পড়া, এই বই পড়াটা তুমি তোমার মধ্যে লালন করো, তুমি বই পড়তে অনেক ভালোবাসো, মানুষদেরকে সেবা করা, এই ব্যাপারটা তুমি তোমার মধ্যে লালন করো, এটাকে বলে ফোস্টারিং। বলতেছে ইনফ্যাক্ট এমনকি ফোস্টারিং আ কাইন্ড অফ প্যাশন। আচ্ছা, প্যাশন ওয়ার্ডটার সঙ্গে স্যার কি বসে স্যার? ফর বসে, প্যাশন ফর। প্যাশন ফর হচ্ছে প্রবল আগ্রহ, লিখে রাখো, প্যাশন ফর প্রবল আগ্রহ, প্যাশন ফর, প্যাশন, প্যাশন ফর মানে কি? প্রবল আগ্রহ, প্যাশন ফর, প্যাশন ফর, প্যাশন ফর মানে কি বলতো? প্রবল আগ্রহ, প্রবল আগ্রহ। প্যাশন ফর মানে কি বলতো? প্রবল আগ্রহ। প্যাশন ফর মানে কি বলতো? প্রবল আগ্রহ, প্যাশন ফর। আচ্ছা, প্রবল আগ্রহ, প্যাশন ফর, প্রবল আগ্রহ। বলতেছে ফোস্টারিং আ কাইন্ড অফ প্যাশন ফর লার্নিং, শিখার জন্য প্রবল আগ্রহ, এই ব্যাপারটা যখন তুমি তোমার মধ্যে লালন করো, বুঝে গেছে? শিখার জন্য মানে অনেকের অনেক ব্যাপার আছে, অনেক স্টুডেন্ট থাকে কোনো কিছু শিখতে তার অনেক আগ্রহ, সবার কিন্তু সবকিছু শেখার প্রতি আগ্রহ থাকে না। আবার সবার অনেকের আছে তার কোনো কিছু শিখতেই ভালো লাগে না, তার আগ্রহ নাই। অনেক স্টুডেন্ট আছে তার যে কোনো বিষয় ইন্টারেস্ট, যে কোনো বিষয় জানতে তার ভালো লাগে। এই যে বলতেছে ফোস্টারিং, যে লালন করা, আ কাইন্ড অফ প্যাশন ফর লার্নিং, কোনো কিছু শিখার ব্যাপারটা যদি মানে লালন করা, নিজের মধ্যে লালন করা, অ্যাপিয়ার্স টু বি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপিয়ার্স মানে হচ্ছে মনে হওয়া, এই ব্যাপারটাকে মনে হয়, টু বি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ফর অ্যাচিভিং, অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা, অর্জন করার জন্য, ইওর গোল, তোমার লক্ষ্য। মানে তুমি একটা গোল সেট করলা যে তুমি এই গোলটা বা লক্ষ্যটা অর্জন করবা, তোমার লক্ষ্যটা অর্জন করার জন্য তোমার মধ্যে একটা কি থাকতে হবে? বৈশিষ্ট্য থাকতে হবে। সেটা কি স্যার? যে কোনো কিছু শেখার প্রতি তোমার যে আগ্রহ, এই আগ্রহটা যেন তোমার মধ্যে থাকে, এই আগ্রহটা যেন তোমার মধ্যে লালিত পালিত হয়। যখন কোনো কিছু শেখার প্রতি তোমার আগ্রহ থাকবে, আগ্রহ তোমার মধ্যে লালিত পালিত হবে, তখনই তোমার যে গোল, এই গোলটা তুমি অ্যাচিভ করতে পারবা। ফাইন। এবার বলতেছে এগেইন, আবার ইউ শুড নেভার ট্রাই, তোমার ট্রাই মানে কখনো চেষ্টা করা উচিত নয়, ইউ শুড নেভার ট্রাই, তোমার চেষ্টা করা উচিত নয়, টু লার্ন এনিথিং, কোনো কিছু শিখা, ড্যাশ কনটেক্সট। বলতেছে তোমার চেষ্টা করা উচিত নয় কোনো কিছু শেখা, এই কনটেক্সট কি? কনটেক্সট ছাড়া, উইদাউট কনটেক্সট। দেখো তো এখানে উইদাউট অর্থ দিচ্ছে কিনা। উইদাউট মানে কি? ব্যতীত অথবা ছাড়া। উইদাউট মানে হচ্ছে ব্যতীত অথবা ছাড়া। বলতেছে কোনো কনটেক্সট ছাড়া। আসলে কোনো স্টুডেন্ট কোনো কনটেক্সট ছাড়া কোনো কিছু শিখে এরকম না, যে তুমি যে জিনিসটা শিখবা তার জন্য একটা কনটেক্সট থাকে, একটা বেস থাকে, একটা রোড ম্যাপ থাকে। তো কোনো কনটেক্সট ছাড়া তোমার কোনো কিছু শেখা উচিত নয়। ফাইন। ইউ শুড অলসো নট, তোমার উচিত নয়, রান। দেখো রান ওয়ার্ডটা আসলে আমার মাথায় কি চলে আসে জানো? রান ওয়ার্ডটা আসলেই, যখনই আমি রান ওয়ার্ডটা পাই,
এই রান অথবা আরেকটা ওয়ার্ড সেটা হচ্ছে হ্যাঙ্কার। এই রান এবং হ্যাঙ্কার এই দুই ওয়ার্ডটা পাইলে আমার মাথার মধ্যে একটাই প্রেপোজিশন আসে, সেটা হচ্ছে আফটার। রান এবং হ্যাঙ্কার, কোন একটা সেন্টেন্সে রান এবং হ্যাঙ্কার পাইলেই আমার মাথায় একটা প্রেপোজিশন আসে, সেটা হচ্ছে আফটার। এই রান আফটার অথবা হ্যাঙ্কার আফটার এর মানে হচ্ছে কোনো কিছুর পিছনে ছোটা, কোনো কিছুর পিছনে ছোটা। রান আফটার বা হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে কোনো কিছুর পিছনে ছোটা। রান আফটার বা অথবা হ্যাঙ্কার আফটার এর মানে কি বলতো, কোনো কিছুর পিছনে ছোটা। বুঝতে পারছো? রান আফটার, হ্যাঙ্কার আফটার, কোনো কিছুর পিছনে ছোটা। তো কি বলতেছে, ইউ শুড নট রান আফটার, তোমার পিছনে ছোটা উচিত নয়। কিসের পিছনে ছোটা উচিত নয়? স্ট্যান্ডার্ড ট্রেডিশনাল, সাবস্ট্যান্ডার্ড ট্রেডিশনাল গাইড বুকস। সাবস্ট্যান্ড মানে বুঝছো, মানে যেগুলো খুব ভালো মানের না। সাবস্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড না, এক কথায় মানে একটু কম স্ট্যান্ডার্ড বা খুব বেশি ভালো মানের না। ট্রেডিশনাল তথাকথিত যে গাইড বুক আছে, ট্রেডিশনাল মানে তথাকথিত, গতানুগতিক, এক কথায় গতানুগতিক মানে যেটা নর্মালি চলে আসতেছে। গতানুগতিক যে গাইড বুক গুলো আছে, তোমার উচিত নয় গতানুগতিক এই গাইড বুক গুলার পিছনে ছোটা। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, বস্তুত কনফাইনিং ইউর সেলফ ড্যাশ পোর কোয়ালিটি নোটবুকস। এই কনফাইনিং মানে হচ্ছে আবদ্ধ রাখা, আটকে রাখা। কনফাইন ওয়াটার মানে হচ্ছে আবদ্ধ রাখা, অথবা সুন্দর করে বলতে গেলে আমি বলি আটকে রাখা। আটকে রাখা বলতেছে নিজেকে আটকে রাখা। ড্যাশ পোর কোয়ালিটি নোটবুকস, কোথায় আটকে রাখা? টু পোর কোয়ালিটি নোটবুকস। পোর কোয়ালিটি নোটবুকস মানে কি? মানে খুব খারাপ মানের নোট বই নিজেকে আটকে রাখা। তো এটা মনে রাখবে, কনফাইনের সঙ্গে কনফাইন ওয়াটার লিখে রাখো। এই কনফাইন ওয়ার্ডটার সঙ্গে, আচ্ছা এখানে দিই আমি, ওকে ফাইন, লিখে রাখ কনফাইন। এই কনফাইন ওয়ার্ডটার সঙ্গে দুইটা প্রেপোজিশন বসে, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে ইন। এই টুটা বেশি ইউজ হয়, মানে হচ্ছে স্যার আটকে রাখা। কনফাইন মানে কি স্যার? আটকে রাখা, নিজেকে আচ্ছা আটকে রাখা, অথবা কি স্যার আবদ্ধ রাখা, অথবা কি স্যার আবদ্ধ রাখা। মনে থাকবে কনফাইন ওয়ার্ডটার সঙ্গে কি বসে স্যার? টু অথবা ইন। টুটা বেশি ইউজ হয়, আর ইন মূলত ইউজ হয় কোনো বিছানায় আটকে রাখা, চার দেয়ালে আটকে রাখা। চার দেয়ালে আটকে রাখা, বিছানায় আটকে রাখা, তখন আমাদের ইন হয়। আর অন্য আটকে রাখার ক্ষেত্রে আমরা কনফাইন, সরি বিছানা আটকে রাখতে কনফাইন টু, রাইট। বিছানা আটকে রাখা বোঝাতে কনফাইন টু, আর ইন মূলত হচ্ছে চার দেয়ালে আটকে রাখা বোঝাতে ইন হয়, আর বাকি ক্ষেত্রে টু ইউজ করবা। আর বেশি তোমাদের ইউজ হয় টু, ঠিক আছে মনে রাখবা, কনফাইন টু, হ্যাঁ আটকে রাখা। তাহলে কনফাইনিং ইউর সেলফ, নিজেকে আটকে রাখা, টু পোর কোয়ালিটি নোটবুকস, খারাপ মানে নোট বইয়ে। ডিসকারেজেস ইউ, ডিসকারেজ মানে কি তোমাকে অনুৎসাহিত করা, হতাশ করা, তোমাকে হতাশ করে, অনুৎসাহিত করে। টু লার্ন সামথিং ডিপলি, কোনো কিছু গভীরভাবে শিখতে। এই ডিপলি মানে কি? গভীরভাবে, গভীরভাবে। লার্ন মানে শেখা, সামথিং কোনো কিছু। মানে তুমি যখন পোর কোয়ালিটির নোটবুক পড়বা, তখন কোনো কিছু ডিপলি শেখার প্রতি তোমার যে আগ্রহ, সে আগ্রহটা নষ্ট হয়ে যাবে, সে আগ্রহটা হারায় যাবে। এই ব্যাপারটা, এই আগ্রহটা তোমার তোমাকে মানে তোমার মধ্যে সেই কারেজটাই থাকবে না, তুমি ডিসকারেজ হয়ে যাবে, এক কথায় এনকারেজ হবে না, ডিসকারেজ হয়ে যাবা। ফাইন, বাট ড্যাশ লার্নিং আ থিং ভেরি ডিপলি, ইউ ক্যান নট অ্যাচিভ দ্য রিকোয়ার্ড মাস্টারি ড্যাশ দ্য লার্নড থিং। এখানে কি বলতেছে? ড্যাশ লার্নিং থিং, লার্নিং আ থিং ভেরি ডিপলি, ইউ ক্যান নট, যেহেতু এখানে ক্যান নট অ্যাচিভ, তুমি অ্যাচিভ করতে পারবে, যখন এটা নেগেটিভ, যেহেতু এটা নেগেটিভ বোঝাচ্ছে, তার মানে এই ব্যাপারটা নেগেটিভ হবে। এখানে কি হবে স্যার? উইদাউট হবে, বাট উইদাউট, উইদাউট মানে কি স্যার? ব্যতীত অথবা ছাড়া। উইদাউট লার্নিং আ থিং, একটা জিনিস না শেখা ব্যতীত, ভেরি ডিপলি গভীরভাবে, একটা জিনিস গভীরভাবে না শেখা ব্যতীত। দেখো এখানে যদি মিনিং করে বুঝে তাহলে ব্যতীত অর্থে দিচ্ছে। কোন একটা জিনিস গভীরভাবে না শেখা ব্যতীত, ইউ ক্যান নট অ্যাচিভ, তুমি অর্জন করতে পারবে না, দ্য রিকোয়ার্ড মাস্টারি, তোমার যে প্রয়োজনীয় মাস্টারি। মাস্টারি মানে হচ্ছে দক্ষতা, রিকোয়ার্ড মাস্টারি, মাস্টারি মানে কি বলতো? দক্ষতা। আচ্ছা, আর মাস্টারি ওয়ার্ডটার সঙ্গে কি বসে বলতো স্যার? মাস্টারি ওয়ার্ডটার সঙ্গে বসে স্যার ওভার, মনে থাকে মাস্টারি, মাস্টারি, এই মাস্টারি ওয়ার্ডটার সঙ্গে বসে স্যার ওভার, মাস্টারি ওভার, এর মানে হচ্ছে দক্ষতা। মাস্টারি ওভার মানে কি বলতো? দক্ষতা। মাস্টারি ওভার দক্ষতা মানে অনেক বেশি দক্ষতাটাকে বলা হয় মাস্টারি। যেমন ধরো
ধরো আমি ইংরেজিতে ভালো, মোটামুটি বেশি ভালো না, একটু একটু ভালো, তাই আমি বলতে পারি আই হ্যাভ আ গ্রেট মাস্টারি ওভার ইংলিশ, মানে ইংরেজির প্রতি আমার অনেক বড় একটা দক্ষতা আছে। অনেক হাই লেভেলের স্কিল বুঝাতে আমরা মাস্টারি ইউজ করি। তো মাস্টারির সঙ্গে কোন প্রেপোজিশন বসে স্যার? ওভার বসে, মাস্টারি ওভার, মাস্টারি ওভার, মাস্টারি ওভার, ঠিক আছে, মনে রাখবা মাস্টারি ওভার। দ্য রিকোয়ার্ড মাস্টারি ওভার দ্য লার্ন থিং, বুঝলাম। তারপরে দাস, এভাবে বা এরূপে, ইউ মে ফেল, তুমি ব্যর্থ হতে পারো, টু গেট দ্য ডিজায়ার্ড বেনিফিটস, মানে তোমার যে এক্সপেক্টেড, ডিজায়ার মানে কি প্রত্যাশিত যে বেনিফিটস আছে, প্রত্যাশিত, তোমার যে প্রত্যাশিত বেনিফিটটা আছে, ড্যাশ ইউর লার্নিং, তোমার পড়াশোনা থেকে, তোমার শিক্ষা থেকে, ফ্রম ইউর লার্নিং, ফ্রম ইউর লার্নিং। বুঝতে পারছো? একদম ক্লিয়ার? আচ্ছা ফাইন, আশা করি সবাই বুঝতে পারতেছো। দেখি কতক্ষণ হয়েছে, আমাদের আরেকটা কোয়েশ্চেন সলভ করতে হবে, 45 মিনিট হয়েছে, আরেকটা কোয়েশ্চেন আমি সলভ করে দিচ্ছি। তাহলে আমাদের বরিশাল বোর্ড 2024 মোটামুটি ডান। ওকে, নেক্সট। আচ্ছা, এটা কোথায় স্যার? এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 এর কোয়েশ্চেন। চলো কোয়েশ্চেনটা সলভ করি। কি বলছে দেখো, সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক যোগাযোগের মাধ্যম, ইজ এ নেটওয়ার্ক, যে সামাজিক যোগাযোগটা হচ্ছে এমন একটা যোগাযোগ ব্যবস্থা ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারেকশন। আচ্ছা, ভার্চুয়াল সোশ্যাল ইন্টারেকশনস বলতেছে ভার্চুয়াল সামাজিক মিথস্ক্রিয়া, ড্যাশ ইন্টারনেট ইউজার্স। আচ্ছা, ইন্টারনেট ইউজার্সদের কি হবে স্যার? মধ্যে বোঝাচ্ছে। বলতে সোশ্যাল নেটওয়ার্কটা হচ্ছে এমন একটা নেটওয়ার্ক সিস্টেম যেটা হচ্ছে যারা ইন্টারনেট ইউজ করে তাদের মধ্যে একটা ভার্চুয়াল ইন্টারাকশন তৈরি করে। আমি লেটার মানে বোঝাই, আমরা ফেসবুক ইউজ করি না, ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, অ্যান্ড ফেসবুক সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে এমন একটা মাধ্যম যে মাধ্যমে কি হয়, যে এটা একটা যোগাযোগ মাধ্যম, যে যোগাযোগ মাধ্যমে কি হয়, যারা ইউজার্স আছে ইউজার্সদের মধ্যে একটা কানেকশন তৈরি হয়, ইন্টারাকশন তৈরি হয়। অর্থাৎ যারা ফেসবুক ইউজ করে এই ফেসবুক ইউজারকারীদের মধ্যে কি হয়, একটা কানেকশন তৈরি হয়। যেমন ধরো তুমি তোমার ফেসবুক ফ্রেন্ডকে, করিম রহিম তোমার ফেসবুক ফ্রেন্ড, তার মানে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করিম রহিম এবং তোমাদের মধ্যে, করিম রহিম তুমি, এই তোমাদের মধ্যে কি হয়েছে, একটা কানেকশন তৈরি হয়েছে, একটা ইন্টারাকশন তৈরি হয়েছে। বোঝা গেছে? তাহলে যে মধ্যে বুঝাইতে, যে ইন্টারনেট ইউজার্সদের মধ্যে একটা ভার্চুয়াল ইন্টারাকশন তৈরি হয়, তো মধ্যে বুঝাতে আমরা কি ইউজ করবো স্যার? বিটুইন অথবা এমং। এখানে অনেকজন বোঝাচ্ছে, তাই হবে কি স্যার? এমং। আমরা নর্মালি যেটা জানি যে দুইজনের মধ্যে বুঝাইলে বিটুইন হয়, দুইয়ের মধ্যে বেশি জনের মধ্যে বুঝাইলে এমং হয়, তাহলে মধ্যে বুঝাতে এমং, ঠিক আছে, এমং অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, পুরা বিশ্ব জুড়ে। আচ্ছা ফাইন, অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে দিস ইজ অ্যান এজ অফ গ্লোবালাইজেশন, এটা একটা ফ্রেজের মতো, যে বর্তমান যুগ হচ্ছে বিশ্বায়নের যুগ। দিস ইজ অ্যান এজ অফ গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন। দিস ইজ অ্যান এজ অফ গ্লোবালাইজেশন, মনে থাকে জানো? হ্যাঁ, বলে না, দিস ইজ অ্যান এজ অফ মডার্ন সায়েন্স, দিস ইজ অ্যান এজ অফ গ্লোবালাইজেশন। আচ্ছা, এই ফ্রেজটা মনে রাখবা, দিস ইজ অ্যান এজ অফ গ্লোবালাইজেশন। বর্তমানের যুগ হচ্ছে বিশ্বায়নের যুগ, এজ অফ মনে থাকে জানো? ওকে ফাইন। দিস ইজ অলসো অ্যান এজ অফ ইনফরমেশন, দেখছো এই যে এজ, দিস ইজ অলসো অ্যান এজ অফ, আবার অফ আছে দেখছো? আচ্ছা, তাহলে এটা একটা ফ্রেজ, দিস ইজ অ্যান এজ অফ, একটা ফ্রেজ, ঠিক আছে। দিস ইজ অ্যান এজ অফ গ্লোবালাইজেশন, দিস ইজ অ্যান এজ অফ ইনফরমেশন, দিস ইজ অ্যান এজ অফ সায়েন্স, এরকম আর কি। তো এটা হচ্ছে ইনফরমেশনের যুগ। আচ্ছা, প্রথমে বলছে এটা হচ্ছে বিশ্বায়নের যুগ, আবার বলতেছে এটা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, রাইট? ইনফরমেশন মানে কি? তথ্য, অ্যান্ড মানে ও, আর টেকনোলজি মানে কি? প্রযুক্তি। বলতেছে এটা একটা তথ্য প্রযুক্তির যুগ, ফাইন। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মানুষ, আর ভার্চুয়ালি কানেক্টেড, ভার্চুয়ালি কি হয়? কানেক্টেড হয়, ড্যাশ ওয়ান অ্যানাদার, একজন আরেকজনের সঙ্গে। আচ্ছা, তাহলে কি হবে স্যার? কানেক্টেড ড্যাশ ওয়ান অ্যানাদার। এখন কানেক্টেড এর পরে কি হবে স্যার? উইথ ওয়ান অ্যানাদার, একজন আরেকজনের সাথে। দেখো সাথে বুঝাইতে, বুঝা নাই?
ইউ আর কানেক্টেড উইথ ইউর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুদের সাথে কানেক্টেড। এই যে সাথে বুঝাইতে উইথ ইউজ হয়। তবে কেউ যদি মনে করে স্যার টু ইউজ করবা, কারণ কানেক্টেডের সঙ্গে টু ইউজ হয়। বোঝা গেছে? পুরা বিশ্বের মানুষ ভার্চুয়ালি কানেক্টেড একজন আরেকজনের সঙ্গে, তাহলে উইথ ওয়ান অ্যানাদার অথবা টু ওয়ান অ্যানাদার, তাও হবে উইথটা বেশি ইউজ হয়। ড্যাশ দ্য বর্ডার্স, তাহলে কি হবে স্যার? এখানে হবে স্যার আচ্ছা, বর্ডারের মধ্যে নাকি বর্ডারের বাইরে? বর্ডারের মধ্যে নাকি বর্ডার পেরিয়ে? বর্ডার পেরিয়ে। এই বর্ডার পেরিয়ে ইংরেজি কি স্যার? এই বর্ডার পেরিয়ে মানে ইংরেজি হচ্ছে অ্যাক্রস দ্য বর্ডার অথবা বিয়ন্ড দ্য বর্ডার। কথা কি বুঝতে পারছো? কথা বুঝতে পারতেছো? মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি হয়, এখন বাংলাদেশের মানুষ কি বাংলাদেশের মানুষের সঙ্গে কানেক্ট থাকে? বাংলাদেশের বর্ডার পেরিয়ে ইন্ডিয়ার মানুষের সঙ্গে কানেক্টেড হয়, পাকিস্তানের মানুষের সঙ্গে কানেক্টেড হয়, অস্ট্রেলিয়ার মানুষের সঙ্গে কানেক্টেড হয়, সৌদি আরবের মানুষের সঙ্গে কানেক্টেড হয়, আমেরিকার মানুষের সঙ্গে কানেক্টেড হয়, জাপানের মানুষের সঙ্গে কানেক্টেড হয়। এই যে বলা হয় বর্ডার পেরিয়ে একজন আরেকজনের সঙ্গে কানেক্টেড হয়, এই যে বর্ডার পেরিয়ে ইংরেজি হচ্ছে বিয়ন্ড দ্য বর্ডার বা অ্যাক্রস দ্য বর্ডার। বোঝা গেছে? বর্ডার পেরিয়ে ইংরেজি কি? বিয়ন্ড দ্য বর্ডার অথবা অ্যাক্রস দ্য বর্ডার। আচ্ছা ফাইন, একটু বুঝলাম। হিন্স, তাই বা এর ফলে দ্য নেসেসিটি অফ সোশ্যাল নেটওয়ার্কস, বলতে সামাজিক যোগাযোগের যে প্রয়োজনীয়তা হ্যাজ ইমার্জড, উত্থিত হয়েছে বা উৎপন্ন লাভ করছে। আচ্ছা ফাইন, বাট কিন্তু দ্য ইয়াং জেনারেশন, কিন্তু ইয়াং জেনারেশন যুব সমাজ আর গেটিং এডিক্টেড, বলতেছে এডিক্টেড হয়ে যাচ্ছে। এখন এডিক্টেডের সঙ্গে সবসময় কি বসে স্যার? এডিক্টেড টু। এডিক্টেড টু, এডিক্টেড টু মনে থাকে জানো, এডিক্টেড সঙ্গে কি বসে স্যার? এডিক্টেড টু, লিখে রাখো। এডিক্টেড টু, আসক্ত হয়ে যাওয়া। এডিক্টেড টু, আসক্ত হওয়া। এডিক্টেড টু, আসক্ত হওয়া। এডিক্টেড টু, আসক্ত হওয়া। এডিক্টেড টু কি হয় স্যার? আসক্ত হওয়া। এডিক্টেডের সঙ্গে টু বসে, মনে থাকে জানো। এডিক্টেড টু, আসক্ত হওয়া। এডিক্টেড টু, আসক্ত হওয়া। ওকে ফাইন। আর গেটিং এডিক্টেড টু সোশ্যাল নেটওয়ার্কস ড্যাশ ফেসবুক। আচ্ছা দেখো, বলতেছে ইয়াং জেনারেশন সোশ্যাল নেটওয়ার্কে তারা এডিক্টেড হয়ে যাচ্ছে। এবার সোশ্যাল নেটওয়ার্কস লেখে কোন ধরনের সোশ্যাল নেটওয়ার্কস? যার মধ্যে আছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের উদাহরণ। তো যখন আমরা সেন্টেন্সের মাঝখানে উদাহরণ দেই তখন আমরা মাঝখানে কি ইউজ করি বলতো, মনে আছে? সাচ এস, তারপর হচ্ছে ফর এক্সাম্পল, লাইক, অ্যাজ ইউজ করি। তো এখানে যদি প্রেপোজিশন ইউজ করতে হবে, সাচ তো ইউজ করতে পারবো না, এক্সাম্পল ইউজ করতে পারবো না, তার মানে আমরা ইউজ করতে পারি এখানে শুধু অ্যাজ, অ্যাজ অথবা লাইক। এর মানে হচ্ছে যেমন, অ্যাজ অথবা লাইক মানে হচ্ছে যেমন। বলতেছে ইয়াং জেনারেশন বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে এডিক্টেড হয়ে গেছে। এখন কোন কোন সোশ্যাল নেটওয়ার্ক? যেমন যার মধ্যে রয়েছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এটসেট্রা। দ্য লাইফস্টাইল অফ দ্য ইয়াং বিফোর অ্যান্ড আফটার গেটিং ইউজড। আচ্ছা এই যে হ্যাঁ, আচ্ছা এখানে যে গেটিং ইউজ টু হবে স্যার, গেট ইউজ টু। গেট ইউজ টু মানে হচ্ছে অভ্যাস হওয়া, এটা আবার লিখে রাখো। গেট ইউজ টু লিখে রাখো, গেট অথবা বি ইউজ টু, গেট অথবা বি ইউজ টু, এটা মনে রাখবে। এটার মানে কি স্যার? এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজের মতোই, ঠিক আছে? এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজের মতোই। এর মানে হচ্ছে অভ্যস্ত হওয়া, অভ্যস্ত হওয়া, ঠিক আছে? অভ্যস্ত হওয়া। গেট বা বি ইউজ টু, গেট বা বি ইউজ টু, গেট বা বি ইউজ টু, গেট বা বি, বি বলতে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর। গেট বা বি ইউজ টু, অভ্যস্ত হওয়া। গেট বা বি ইউজ টু, অভ্যস্ত হওয়া। তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো? সরি, ওকে। দ্য লাইফস্টাইল অফ দ্য ইয়াং জেনারেশন, ইয়াং বিফোর অ্যান্ড আফটার গেটিং ইউজ টু সোশ্যাল নেটওয়ার্ক হ্যাজ আ নোটিসেবল চেঞ্জ। এ পুরোটার মানে বুঝাই। নোটিসেবল মানে হচ্ছে উল্লেখযোগ্য। নোটিসেবল মানে কি? উল্লেখযোগ্য। যারা ইয়াং জেনারেশন আছে তারা এই সোশ্যাল মিডিয়া ইউজ করার আগের লাইফস্টাইল এবং সোশ্যাল মিডিয়া ইউজ করার পরের লাইফস্টাইলের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন চলে আসে। কথা বুঝতে পারছো? ইয়াং জেনারেশন যখন সে ইউজ করে নাই, সোশ্যাল মিডিয়া ইউজ করে নাই, তার আগের যে লাইফস্টাইল এবং যখন সেই সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে তার পরের যে লাইফস্টাইল, এই দুইটা লাইফস্টাইলের মধ্যে একটা কি নোটিসেবল চেঞ্জ আছে, একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসে। ইনফ্যাক্ট এমন কি
ইনফ্যাক্ট মানে কি, এমন কি, কতবার বলছে, আবার বলি যেন মুখস্থ হয়ে যায় শুনতে শুনতে। এমন কি দ্য স্টুডেন্টস হু আর ইউজ টু, বা ছাত্রছাত্রীরা যারা ওয়ার ইউজ টু অভ্যস্ত ছিল, ইউজ টু মানে অভ্যস্ত থাকা, স্টুডেন্টস ছাত্রছাত্রীরা যারা অভ্যস্ত ছিল স্টাডিং পড়াশোনা করতে, অ্যাট দ্য টেবিল বিফোর, টেবিলে বসে পড়াশোনা করতে পূর্বে অভ্যস্ত ছিল, নাও এডেজ বর্তমানে, পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম তাদের মূল্যবান সময় অপচয় করে, ব্যয় করে। ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান, তাদের মূল্যবান সময় অপচয় করে বাই চ্যাটিং ড্যাশ দ্য সোশ্যাল মিডিয়া। আচ্ছা, বাই চ্যাটিং, এই চ্যাট ওয়ার্ডটার সঙ্গে বসে স্যার লিখে রাখো অন, চ্যাট অন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় চ্যাট করার মাধ্যমে। সোশ্যাল মিডিয়া কি করার মাধ্যমে স্যার? চ্যাট করার মাধ্যমে। চ্যাট মানে কি, ওই যে মেসেজ করো না, চ্যাটিং করো না, এটা আর কি মেসেজিং আর কি। তাহলে চ্যাট, এটার সঙ্গে কি বসে স্যার? চ্যাট অন, ঠিক আছে, মেসেজ করা, তথ্য আদান প্রদান করা, টাইপিং করার মাধ্যমে, এই আর কি। চ্যাটের সঙ্গে স্যার কি বসে স্যার? অন, চ্যাট অন, চ্যাট অন, মনে থাকবে, চ্যাট অন, বাই চ্যাটিং অন দ্য সোশ্যাল মিডিয়া, ফাইন। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে, অ্যাজ এ রেজাল্ট মানে হচ্ছে যার ফলে, যার ফলে দে আর নাও বর্তমানে তারা ল্যাগিং ড্যাশ, এই ল্যাগিং এর সঙ্গে এখানে কি বলবে জানো স্যার? বিহাইন্ড, লেগিং বিহাইন্ড, লেগ বিহাইন্ড মানে হচ্ছে পিছিয়ে পড়ে থাকা, এটা একটা ফ্রেজ মনে রাখবা, লেগ বিহাইন্ড, এটা বারবার পিছনে চলে যাই, লিখে রাখো, ল্যাগ বিহাইন্ড। ল্যাগ বিহাইন্ড মানে হচ্ছে পিছিয়ে যাওয়া, পিছিয়ে পড়া, পিছিয়ে পড়া, পিছিয়ে পড়া। ল্যাগ বিহাইন্ড মানে কি বলতো? পিছিয়ে পড়া, যার ফলে তারা পিছিয়ে পড়ে যাচ্ছে, ল্যাগ বিহাইন্ড, পিছিয়ে পড়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে দে আর নাও লেগিং বিহাইন্ড, তারা এখন পিছিয়ে পড়ে যাচ্ছে। সো তাই, দে শুড বি কেপ্ট, তাদেরকে রাখা উচিত, দে শুড বি কেপ্ট, তাদেরকে রাখা উচিত। কি রাখা উচিত স্যার? অ্যালফ, অ্যালুফ, অ্যালুফ মানে হচ্ছে কোনো কিছু থেকে বিরত থাকা, অ্যালফ মানে কোনো কিছু থেকে দূরে থাকা বা বিরত থাকা। এই অ্যালফের সঙ্গে স্যার বসে স্যার ফ্রম, অ্যালফের সঙ্গে কি বসে স্যার? ফ্রম বসে, লিখে রাখো, অ্যালুফ ফ্রম, অ্যালুফ ফ্রম, এর মানে কি স্যার? কোনো কিছু থেকে দূরে থাকা বা বিরত থাকা। অ্যালুফ ফ্রম মানে কি বলতো স্যার? কোনো কিছু থেকে, কোনো কিছু থেকে দূরে থাকা, কোনো কিছু থেকে দূরে থাকা অথবা বিরত রাখা, বিরত রাখা। তো এখানে বলতেছে এই যে স্টুডেন্টরা আছে, ইয়াং সমাজ আছে, তাদেরকে দূরে রাখতে হবে, বিরত রাখতে হবে। কোত্থেকে বিরত রাখতে হবে? ফ্রম, কোত্থেকে বিরত রাখতে হবে বলতো? ফ্রম ইউজিং ইন্টারনেট অ্যাক্সেসিবলি। অ্যাক্সেসিবলি মানে হচ্ছে ব্যাপকভাবে, ব্যাপকভাবে যে তারা ইন্টারনেট ইউজ করে, সারাদিন ইউজ করে, এই ইউজ করা থেকে তাদেরকে বিরত রাখতে হবে। অ্যান্ড আননেসেসারিলি, এবং অপ্রয়োজনীয়ভাবে। বোঝা গেছে? তারা যে অপ্রয়োজনীয়ভাবে ইন্টারনেট ইউজ করে, অ্যাক্সেসিবলি ব্যাপক পরিমাণে ইন্টারনেট ইউজ করে, এই ইউজ করা থেকে তাদেরকে বিরত রাখতে হবে। এই যে বিরত রাখা ইংরেজিকে বলা হয়, এর ইংরেজিকে অ্যালো ফ্রম, অ্যালো ফ্রম, বিরত রাখা, কোনো কিছু থেকে দূরে রাখা। বোঝা গেছে? আশা করি ডান। তাহলে আমাদের কুমিল্লা বোর্ড 2024 এই কোশ্চেনটা সলভ করা হলো। আজকে আমাদের টোটাল 5টা কোশ্চেন সলভ করা হয়ে গেছে। আরও আমরা 5টা কোশ্চেন নেক্সট ক্লাসে সলভ করব। এইভাবে যতগুলা কোশ্চেন আছে ধীরে ধীরে ইনশাল্লাহ আমি সবগুলা কোশ্চেন সলভ করে দিব। তো আজকে এতটুকু পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।